দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নিজে বলছেন যে আমি এই দেশে, এই কালে, এই সমাজে জন্মেছি বলেই আমি শুধু এই দেশে, এই কালে, এই সমাজেরই নই, আমি সব দেশের, সব কালের, সব মানুষের। অর্থাৎ তার ভেতরে যে আন্তর্জাতিক বোধ ছিল, যেখানেই অসহায় মানুষ, পরাধীন মানুষ, সেখানেই নজরুলের কণ্ঠ গর্জে উঠেছে। তিনি তার গানের মধ্যে, তার কবিতার মধ্যে সবসময় আমরা লক্ষ্য করেছি যে সারা বিশ্বের মানুষকে মুক্তির আহ্বান জানিয়েছেন, ডাক দিয়েছেন। এমনকি তার বিদ্রোহী কবিতার মধ্যেও আমরা যে বৈশ্বিক জাতি চেতনার বিষয়টি দেখি, সেটাও কিন্তু খুব আশ্চর্যের। এবং আজকে সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় নজরুল অনুদিত হচ্ছেন। নজরুলের গান, কবিতা, শিশুতোষ রচনা অনুদিত হচ্ছে, অনুবাদের মাধ্যমে নজরুল সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছেন। এবং আমাদের এই দেশেও কিছু মানুষ নজরুল অনুবাদে হাত দিয়েছেন, কিছু অনুবাদ হয়েছে, কিন্তু আমরা চাই নজরুলের আরও বেশি অনুবাদ হোক। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, নজরুলের সাহিত্যের অনুবাদ। আজকে আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট একজন লেখক, প্রাবন্ধিক, গবেষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক, আমাদের প্রিয় মানুষ আহমেদ রেজা। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী নুরুন নাহার মুনা। আসসালাম। আমাদের সঙ্গে আজকে বাজাবেন তবলায় আছেন সঞ্জয় এবং শিমু আছে কিবোর্ডে। আমি প্রথমেই যাব আমাদের আহমেদ রেজার কাছে। আহমেদ রেজা, আপনি ইংরেজি সাহিত্যের লোক। নজরুলকে আমরা বারবার বলছি যে অনুবাদের মাধ্যমে নজরুলকে আসলে বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যেতে হবে। তার অনেক রচনা অনুদিত হয়েছে ইতিমধ্যে, কিন্তু প্রপারলি যেটা হওয়া উচিত, আরও বেশি করে নজরুলের কবিতা এবং গান অনুদিত হয়ে অন্য অন্য ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই কাজটি তেমন আমাদের আকাঙ্ক্ষার মতো করে হয়নি। আপনি কি মনে করেন? আমি একদমই একমত আপনার সঙ্গে। আমরা নজরুল যে মাপের কবি, সেই মাপটাকে যদি আমরা বিবেচনা করি, তবে তার সুনামটা, কিংবা ধরুন নাম শব্দটাই যদি বলি, সেভাবে প্রচারিত এবং প্রসারিত হয়নি। এই দুর্ভাগ্যটা নজরুলের ক্ষেত্রে হয়েছে, জীবনানন্দ দাশের ক্ষেত্রে হয়েছে, মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে হয়েছে। যেমন ধরে যাক, অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর কিছুটা হলেও সৌভাগ্যবান। যেমন পেঙ্গুইন বের করেছে রবীন্দ্রনাথের গল্পের সংকলন ইংরেজিতে, উইলিয়াম রাদিচে করেছে। পেঙ্গুইন বের করেছে তার ছোট গল্পের অনুবাদের ইংরেজি সংস্করণ, রাদিচে করেছে। আমি বলছি না যে নজরুলের অনুবাদ হয়নি, হয়েছে। আমাদের এখানেও বেশ কজন প্রণম্য ব্যক্তি নজরুলের কবিতা অনুবাদ করেছেন এবং সেগুলো অত্যন্ত ভালো মানের অনুবাদ। কিন্তু কথাটা হচ্ছে যে, ধরে যাক মস্কোর একজন বিশ্ববিদ্যালয়ের পাঠক কি সেটা জানে? কিন্তু আমরা জানি যে পুশকিন রাশিয়ার জাতীয় কবি, এবং আমি দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে, যেখানে ডিপ্লোম্যাটসরা যায়, অ্যাম্বাসেডার পর্যন্ত পুশকিনের কথাটা একবার বলে যে রাশিয়া মানেই পুশকিন। আমি লিও টলস্টয়ের কথাটা বলছি না, তিনি তো লেখক, আমি শুধু কবি হিসেবে বলছি, পুশকিনের কথা বলছি। কিন্তু সেই ভাগ্যটা, সেই সৌভাগ্যটা যেটা নজরুল ডিজার্ভ করেন, সেইটা কিন্তু হয়নি না। এবং ধরুন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যে সিলেবাসে, আমি তো মনে করি নজরুল খানিকটা উপেক্ষিত, অবহেলিত। তার যে ধরে যাক তার অভিভাষণগুলোই, তার যে অভিভাষণ অন্তত অনেকগুলো নেলসন ম্যান্ডেলার কিংবা রুজভেল্টের অভিভাষণের সমকক্ষ। এটা কিন্তু পৃথিবীর লোকে জানে না। এবং আমি তো এই স্বপ্ন দেখি যে একদিন একটা যে বইটা বেরোয়, 100 বেস্ট লেটার্স ইন দ্য ওয়ার্ল্ড, আমি তো এই স্বপ্নটা দেখি যে সেখানে নজরুলের একটা অভিভাষণ থাকবে। বিশেষ করে কয়েকটা তো অত্যন্ত উল্লেখযোগ্য, একেবারে নোবেল প্রাইজ পাওয়ার পরে একজন লেখক যেরকম ভাষণ দেন, সেরকম মানের ভাষণ। এত অসাধারণ ভাষণ আমরা খুব কম পেয়েছি। আপনার কাছে একটা প্রশ্ন করি আহমেদ রেজা, যে আমরা তো ইংরেজি ডিপার্টমেন্টেও কখনো নজরুলকে পড়াই না। হ্যাঁ, এটাও সত্য। ইংরেজি বিভাগেও না, আমাদের বিভাগে পড়ানো হয়। আমাদের বিভাগে বিদ্রোহী কবিতার অনুবাদ পড়ানো হয় এবং তুলনামূলক আলোচনাই করা হয়। পাশে মূল পাঠ্যটা থাকে,
কিন্তু আমার অন্যান্য মনে হয় না বিশ্ববিদ্যালয়ের কি সবখানে এইভাবে নজরুল চর্চা হয়, সেটা আমার ধারণা হয় না। হয় না। তো আমাদের কি করা দরকার এখন বলেন? দরকার তো অনেকগুলোই, যেমন একাডেমিক্সদের এগিয়ে আসতে হবে, আরও বেশি অনুবাদ করতে হবে, এবং অনুবাদ শুধু অনুবাদ নয়, ভালো মানের অনুবাদ, ভালো মানের অনুবাদ। যে অর্থে মুনির চৌধুরী একজন ভালো মানের অনুবাদক ছিলেন, কিংবা সৈয়দ শামসুল হক ছিলেন, কিংবা শামসুর রহমান ছিলেন। সেই একাডেমিক্সদের এগিয়ে আসতে হবে এবং সেই সঙ্গে লেখকদের এগিয়ে আসতে হবে। একজন, আমার স্বল্প অভিজ্ঞতা দেখেছি, একজন লেখক আরেকজন লেখককে যেভাবে বোঝে, অনেক সময় একাডেমিক্সরাও সেভাবে বুঝতে মৌলিক জায়গায় যেতে পারে না। তো একাডেমিক্সদের এগিয়ে আসতে হবে প্রাতিষ্ঠানিকভাবে, এবং ব্যক্তিগত পর্যায়ে পার্সোনালি অনেক লেখক এবং কবিকে এগিয়ে আসতে হবে। আমি যেটা মনে করি আহমেদ রেজা, যে নজরুলের ধরেন মায়াকোভস্কি, মাহমুদ দারবিশ, পাবলো নেরুদা, পৃথিবীর যারা বিখ্যাত কবি, গার্থিয়া লোরকা, ফেদেরিকো গার্থিয়া লোরকা, এই যে সব দ্রোহী কবিদের যে জায়গা, নজরুলের স্থান তো তাদের সমকক্ষ। এদের সঙ্গে তুলনামূলক আলোচনা করে যদি আমরা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রম তুলতে পারতাম, তাহলে কিন্তু আমাদের মানে যারা শিক্ষার্থী তারা অনেক উপকৃত হতো একদম। এবং তারা যখন বাইরে যাবে, কোথাও যাবে, এই আলোচনাগুলো করতে পারতো যে আমাদের জাতীয় কবি এরকম। যেরকম উইনস্টন ল্যাংলি একটা বই লিখেছেন যে নজরুল হচ্ছে আধিপত্যবাদ বিরোধী সর্বশেষ বিপ্লবী কবি। এক অর্থে প্রথমও যদি সম্পাদক হিসেবে বিবেচনা করি, ভারত উপমহাদেশে প্রথম যে শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে যে সম্পাদনার যে লাঙ্গল পত্রিকাটা বেরুলো 1924-এর দিক 1923 সালে, এবং এরপরে যে পত্রিকাটা বেরোলো কমরেড মুজাফফর আহমেদের সম্পাদনায়, সেখানে তিনি প্রবলভাবে যুক্ত ছিলেন। সেটা যদি বিবেচনা করি তাহলে মনে করব ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে তিনি হচ্ছেন বৈষম্যহীন সমাজ নির্মাণের ক্ষেত্রে প্রথম লড়াকু সৈনিক সাংবাদিক হিসেবে। এবং এত বই আর কারো তো বাজেয়াপ্ত হয় না, বাজেয়াপ্ত হয়নি। কোনো লেখক এতদিন কারাগারে নির্যাতিত হয় না, নির্যাতিত হননি। কিন্তু খুব ইন্টারেস্টিং যে আপনার তার যেমন বিরুদ্ধ শক্তি কলকাতাতেই খুব সক্রিয় ছিল, শনিবারের চিঠিতে তাকে ধুয়ে ফেলে দিত প্রচুর। কিন্তু যারা অনেক বড় মাপের লেখক, ধরা যাক রবীন্দ্রনাথ ঠাকুর, তারা কিন্তু নজরুলকে যথাযোগ্য মর্যাদা দিতেন, গভীরভাবে নজরুলকে পছন্দ করতেন রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথ তো লিখেছিলেন চলে আয়রে ধূমকেতু, আঁধারে বা অগ্নিসেতু, দুর্যোগের ওই দুর্গ ছিঁড়ে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা, রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে চমক মেরে আছে যার অর্ধচেতন। এটা নজরুলকে তিনি ধূমকেতু পত্রিকা আশীর্বাণী দিলেন। শুধু তাই নয়, ওই যে একবার তিনি একটা ছবি বানালেন, সেখানে রবীন্দ্রসঙ্গীতটা একটু অন্যভাবে গাওয়া হলো বলে বিশ্বভারতী মিউজিক বোর্ড সেটা অনুমোদন দিচ্ছিল না, যেটা দেবব্রত বিশ্বাসের ক্ষেত্রে বারবার ঘটেছে। তো নজরুল কলকাতা থেকে গাড়ি করে চলে এলেন রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর তক্ষুনি ব্যবস্থা নিলেন যেন নজরুল যেইভাবে, যে স্বাধীনতা নিয়ে গানটা সেভাবেই চলবে, প্রডিউস করবেন, সেভাবে করতে উনি অনুমোদন দিলেন। কতটা তিনি বিশ্বাস এবং আস্থা রাখতেন নজরুলের উপর, এবং শ্রদ্ধা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা গানে চলে যাই। নুরুন নাহার মোনা, কোন গানটি শুনবো? এবার যে গানটি শোনাতে চাচ্ছি, গীতি কবি, খুব মিষ্টি, আমার খুব পছন্দের, কথার কুসুমে গাথা, গানেরও মালিকাকার। কথার কুসুমে গাথা, গানেরও মালিকাকার, ভেসে সে হতে চাই গো আমার গলার হার। কথার কুসুমে গাথা, গানের মালিকাকার, ভেসে সে হতে চাই গো আমার গলার হার। কথার কুসুমে গাথা।
আমি তারে নাহি জানি, তার সুরের সূত্র খানি তবু বিজড়িত হয় কেন গো, তবু বিজড়িত হয় কেন গো, মোর কঙ্কনে বারবার কথার কুসুমে গাথা। তার সুরের তুলির পরশে ওঠে আমার ভুবন রাঙি, কোন বিস্মৃত জনমের যেন কত স্মৃতি ওঠে জাগে, তার সুরের তুলির পরশে ওঠে আমার ভুবন রাঙি, কোন বিস্মৃত জনমের যেন কত স্মৃতি ওঠে জাগি। আমারও রাতের নিদে তার সুরে সে প্রাণে বিধে, আমারও রাতের নিদে তার সুরে সে প্রাণে বিধে, যার সুর এত চেনা কবে গো, যার সুর এত চেনা কবে গো, দেখা পাবো সেই অচেনা কথার কুসুমে গাথা। গানের মালিকাকার ভেসে সে হতে চাই গো, আমার গলার হার কথার কুসুমে গাথা, কথার কুসুমে গাথা, কথার কুসুমে গাথা। অসাধারণ, খুব চমৎকার। গানটি স্বল্পশ্রুত, কম শোনা যায়। আপনি অসাধারণ গেয়েছেন মুনা আহমেদ রেজা। আপনি অসাধারণ কিছু কথা বলেছেন, সেই কথাগুলো আমাদের ইমপ্লিমেন্ট করা দরকার। এবং এই সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা সবাই নজরুলের নাম জানি, নজরুল আমাদের জাতীয় কবি, নজরুলকে ভালোবাসি, নজরুলকে পড়ি না। নজরুলকে পাঠ না করলে প্রকৃত নজরুল বেরিয়ে আসবে না, তাই না? তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা লেখাপড়া করে, যে ছাত্রছাত্রীরা, তাদেরকে নজরুল পাঠ আবশ্যক করে তোলা যায় কিভাবে? এটা অনেকগুলো কাজ করতে হবে। এটা আমাদেরকে একটা কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান নিতে হবে। এটা হঠাৎ করে একটা ইয়েরে দেওয়া হবে সেটা নয়। আমাদের যে মানুষ তৈরি করতে হবে বিপুলভাবে পুরো দেশের সকলের, আমাদের শেষ পর্যন্ত আমাদের দেশের মানুষের টার্গেটটা কী, কিংবা এই যে শিক্ষাটা হচ্ছে একজন প্রায় 16 বছর ধরে অর্জন করছে, যেখানে লিবারেল আর্টসের কথা বলি কিংবা লিবারেল হিউম্যানিজমের কথা বলি, সেখানে তো নজরুল একেবারেই প্রযোজ্য এবং আবশ্যিক। অবশ্যই একটা ক্লাস প্রথম শ্রেণীতেই আমরা নজরুলের অনেক সুন্দর কবিতা আছে দেওয়ার মতো, দ্বিতীয় শ্রেণীতে দেবার মতো আছে, পঞ্চম শ্রেণীতে, দশম শ্রেণীতে আছে। যেমন নজরুলের তো অভিভাষণের কথা একটু আগে বলছিলাম, সেগুলোকে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে অর্থাৎ টার্সিয়ারি লেভেল অফ এডুকেশনে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। আমরা তো নজরুলকে জার্নালিজম ডিপার্টমেন্টেও তো আমরা নিতে পারি, সাংবাদিকতা বিভাগে, কারণ উনি 5টা পত্রিকায় সম্পাদক ছিলেন, কাজ করেছেন এবং নতুন ধরনের সাংবাদিকতা উনি তৈরি করেছেন, এবং একটা সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়াবার মতো মানসিকতা দিয়ে একটা সংবাদপত্র তিনি গড়ে তুলেছিলেন, তাই না? এবং তিনি অ্যারেস্ট হয়েছিলেন, তার পত্রিকা ভেঙে দেওয়া হয়েছিল।
সুতরাং আমরা জার্নালিজম ডিপার্টমেন্টে নজরুলকে পড়াতে পারি, আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে নজরুলকে পড়াতে পারি, কিন্তু তিনি সারা বিশ্বে একটা রিলেশনশিপ তৈরি, আমাদের ধর্মতত্ত্বের যে ক্লাসগুলো হয় সেখানে আমরা নজরুলকে পড়াতে পারি। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য বিভাগ আছে যেখানে আমরা নজরুলকে মানে আবশ্যিক করে তুলতে পারি। আমরা হ্যাঁ একদমই ঠিক কথা, মানে যদি ডিসিপ্লিন বলি কিংবা বাংলায় জ্ঞানকাণ্ড বলি, সাংবাদিক নজরুল তো অনন্য সাধারণ সাংবাদিক, মানে এইরকম সাহসী সাংবাদিক সমস্ত পৃথিবীতেই খুব বিরল, কম পাওয়া যায়, এবং সেটা তিনি বারবার প্রমাণ করেছেন। আমরা যদি চলচ্চিত্রের কথাও ভাবি কিংবা তার যদি আপনার প্রবন্ধগুলো দেখি, অল্প কিছু যে কটা প্রবন্ধ, আর গানের তো কোনো তুলনাই হয় না, এটা একেবারে মহাসাগরের মতো। আমরা নানা বিভাগে নানাভাবে নজরুলকে পাঠ করতে পারি। ধরেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ যেখানে আছে, বটি নাট্যকলা সঙ্গীত বিভাগ, বটি নজরুল নাটকেরও লোক। জি 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 প্রায় সবকিছু মিলিয়ে তো বলা হচ্ছে যে প্রায় 100টা নাটক লিখেছেন। তাহলে সবগুলো পাওয়া যাচ্ছে না, 80-র মতো পাওয়া যায়, 80-র মতো পাওয়া যায়, কিন্তু ধারণা করা হয়, অনেকেই মনে করছেন যে কটা হারিয়ে গেছে সব মিলিয়ে প্রায় শতখানেকের কাছাকাছি হবে। এবং নাটকের যে বৈচিত্র্য, নাটকে কবিতার যে ব্যবহার, ছন্দের যে ব্যবহার, গানের যে ব্যবহার, প্রতীকের যে ব্যবহার, অসাধারণ। অপেরাধর্মী নাটকে নজরুলের যে অবদান সেটা অসাধারণ, অসাধারণ, একদম নতুন, একেবারেই নতুন, একেবারে নতুন। তো এগুলোকে আমরা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সিলেবাসে আনতে পারি। আমরা যদি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই তাহলে নজরুলকে আমাদের অবলম্বন করতেই হবে, একদম একদম করতে হবে। তো আপনার কাছে আরেকটু ছোট্ট শেষে একেবারে দুটো কথা শুনবো, আমরা আবার নূরুন্নাহার মুনার গানে যাই। কোন গান শুনবো? আমি এবার গাইতে চাচ্ছি আবার ভালোবাসার স্বাদ জাগে। ভালোবাসার স্বাদ জাগে, আবার ভালোবাসার স্বাদ জাগে, সেই পুরাতন চাঁদ, সেই পুরাতন চাঁদ আমার কাছে আজ নতুন লাগে, সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নতুন লাগে, আবার ভালোবাসার স্বাদ জাগে। যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে, যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে, উদাসীনী আহায় রেঙে ওঠে অবেলায়, উদাসীনী আহায় রেঙে ওঠে অবেলায়, সোনার গধূলির আগে, সোনার গধূলির আগে, আবার ভালোবাসার স্বাদ জাগে। আবার ফাগুন সমীর কেন বহে, আবার ফাগুন সমীর কেন বহে, আমার ভুবন
আমারও ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরি অসীম বিরহে আবার ফাগুন সমীর কেন বহে তপবনের বুকে ঝরনা সম তপবনের বুকে ঝরনা সম কেলে সহসা হে প্রিয়তম মাথুরের গোকুল সহসা রাঙাইলে মাথুরের গোকুল সহসা রাঙাইলে রাশের কুমকুম ভাগে আবার ভালোবাসার সাথ জাগে সেই পুরাতন চাঁদ সেই পুরাতন চাঁদ সেই পুরাতন চাঁদ সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসার সাথ জাগে আবার ভালোবাসার সাথ জাগে আবার ভালোবাসার সাথ জাগে। দুর্দান্ত, অসাধারণ, খুবই ভালো লাগলো এই গানটি। রন্নার মোনা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি রেজাভার কাছে একটি শুধু প্রশ্ন করতে চাই যে আমাদের এখন নতুন একটি সরকার আমাদের হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার আমাদের জাতীয় কবিকে গেজেটভুক্ত করলেন। তো এই সরকারের কাছে কি আমরা আশা করতে পারি না যে বিশ্ববিদ্যালয়গুলোতে অন্তত আমাদের নজরুল চর্চার ক্ষেত্রটা একটু বাড়িয়ে দিতে, সিলেবাসগুলোতে একটু নজরুলকে আনতে? একেবারেই আমাদের একটা সাধারণ একটা নির্দেশনা থাকতে পারে যে নজরুলকে কিভাবে আমরা চর্চা করব, গ্রহণ করব, পাঠ করব এবং তার চিন্তার প্রসার করব, সেটা নিয়ে একটা ভাবনার একটা জেনারেল একটা আউটলাইন দেওয়া যেতে পারে। মানে শিক্ষা মন্ত্রণালয় এই কাজটি করতে পারি এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন করতে পারি এবং সেই বার্তাটি যদি সব বিশ্ববিদ্যালয়ে যায় তাহলে আমার তো মনে হয় যে কিছুটা অগ্রগতি হবে, অনেকটাই অগ্রগতি হবে। কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসন আছে এবং এই স্বায়ত্তশাসনটাকে আমরা চাইলে ব্যবহার করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হামিদ রেজা। আপনি চমৎকার করে আমাদের আজকের এই আয়োজনে অংশ নিলেন এবং অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। নুরুন্নাহার মোনা, অনেক অনেক ধন্যবাদ ভালো গান গাইবার জন্য, অসাধারণ। এবং আজকে সঞ্জয় তবলা বাজিয়েছেন দুর্দান্ত, এবং শিমু, সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা আজকে নজরুলের বৈশ্বিক চিন্তার কথা জানতে চেষ্টা করেছি, নজরুলের ইংরেজি অনুবাদের কথা, নানা ভাষায় নজরুলকে আমরা কীভাবে নিতে পারি এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলোর ভিতরে আমরা নজরুলকে কীভাবে আরও বেশি করে আমরা অংশ নেওয়ার সুযোগ করে দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। নিশ্চয়ই আমাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা যারা দেখছেন না তাদের কাছেও পৌঁছে যাবে আমাদের এই বার্তা এবং নজরুলকে আমরা আরও বেশি করে আমাদের শিক্ষার মধ্যে আমাদের জীবনের সঙ্গে যুক্ত করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।